বছরের বাচ্চা যে ধর্ষণ হচ্ছে ওর কাপড় কি, ওখানে তো আল্লাহ তাআলা থেকেও কিন্তু আমাদেরকে কি বলেছে 7 বা 10 বছর থেকে হিজাব করতে হবে বা আমাদের পর্দা মেনে চলতে হবে। তো 3 বছর বাচ্চা, একটা দুধের বাচ্চাকে যদি ধর্ষণ করতে পারে তাহলে তো অবশ্যই আমি বলবো এটা যারা ধর্ষণ করছে চোখের সমস্যা, আমাদের কাপড়ের জন্য কখনোই একটা ধর্ষণের রিজন হতে পারে না। পোশাকের জন্য অন্য কারো আসলে সমস্যা হচ্ছে না, হয়তো বা দু একটা কারণ হচ্ছে কি যারা একটু বেশি টপিক নিয়ে কথা বলে বা যাদের একটু ভাইরাল, যাদের ভিডিওস বা রিলস, সে বিভিন্ন, কারণ আমাদের দেশে না বিভিন্ন ধরনের মেন্টালিটির মানুষ আছে, আপনি বোরখা পরলেও কমেন্ট বাজে আসে। তো আসলে কাপড় মানে একটা ড্রেস কখনো একটা মেয়েকে রিপ্রেজেন্ট করে না, তার কথা, তার পার্সোনালিটি একটা মানুষের মেইন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। কাপড়, একটা মানুষের কাপড় নিয়ে যদি কথা বলেন, সে যদি একটা ইভেন্টে যায়, সে জানে সে এখানে কী পরতে হবে, সেখানে সে যদি হিজাব না পরে বা বোরখা না পরে, সে বোরখা পরে যাবে না কিন্তু ইন জেনারেল। তো আসলে এগুলা হচ্ছে কি আমার কাছে খুবই মনে হয় আননেসেসারি টপিক। আমাদের দেশে অনেক প্রবলেমস আছে, ওগুলা নিয়ে কথা বলা, ভাইরাল হওয়াটা বেশি জরুরি দেন একটা ব্র্যান্ড প্রমোটারের কাপড় নিয়ে একটা সিলিয়েস্ট ম্যাটার নিয়ে কথা বলা। আমার কাছে এটা মনে হয়। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করবেন যে আপনারা ব্র্যান্ড প্রমোটার যারা আছেন, দেখা গেছে আপনাদের ভিতরে বিভিন্ন সময় কন্ট্রোভার্সি হয়, একজন আরেকজনকে দেখতে পারে না। আপনি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে এই জায়গাটা কিভাবে দেখেন? এটা কি শুধু আমাদের থেকেই হয়? এটা কিন্তু সবখানে, পলিটিক্স সবখানে আছে, গুটিবাজি সব ইন্ডাস্ট্রিতে আছে। আপনি সিনেমার ইন্ডাস্ট্রিতে যান, আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, কারণ আমি চাকরিও করেছি, সব জায়গায় পলিটিক্স আছে, গুটিবাজি আছে, হিংসামি আছে। কিন্তু ব্র্যান্ড প্রমোশনরা কেন এত বেশি লাইমলাইটে আসে? কারণ আমরা ক্যামেরার সামনে কাজ করি। তো আমরা যদি একটা নুন থেকে চুন কাজ করি, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে এবং ওটা নিয়ে সমালোচনা হচ্ছে। এই যে আপনারা যে বলেন মাঝে মাঝে ইফতারের পরে নামাজ না পড়ে লাইভে কেন আসছো, কেন ইফতারের টাইমে, ইফতারের পরেও কিন্তু অনেকে চাকরি করছে, ব্যবসা করছে, তাহলে ওনাদেরকে কেন কেউ কিছু বলছে না? জাস্ট বিকজ আমরা ক্যামেরার সামনে কাজ করতেছি, এই কারণে সবাই আমাদেরকে ধরতেছে। সো এটা আমাদের একটা প্রফেশন, একটা প্রফেশনকে প্রফেশনের মতনই দেখানো উচিত। এবং আমাদের দেশে কিন্তু ম্যান্ডেটরি না বোরখা পড়তে হবে, হিজাব পড়তে হবে। তো কাপড় নিয়ে আমাদেরকে আসলে কারো রাইট নাই কোনো কমেন্ট করা। এই যে বর্তমান সময়ে একটা জিনিস যেটা ট্রেন্ডিং বলা যায়, যে দর্শন নিয়ে অনেক কথা হচ্ছে, ইভেন অনেকে অনেক জায়গায় কমেন্ট করে যে পোশাকের জন্য দর্শকটা বেশি হচ্ছে, সেই জায়গা থেকে কি বলেন? তাহলে আপনি আমাকে বলেন 3 বছরের বাচ্চা যে ধর্ষণ হচ্ছে ওর কাপড় কি, ওখানে তো আল্লাহ তাআলা থেকেও কিন্তু আমাদেরকে কি বলেছে 7 বা 10 বছর থেকে হিজাব করতে হবে বা আমাদের পর্দা মেনে চলতে হবে। তো 3 বছর বাচ্চা, একটা দুধের বাচ্চাকে যদি ধর্ষণ করতে পারে তাহলে তো অবশ্যই আমি বলবো এটা যারা ধর্ষণ করছে চোখের সমস্যা, আমাদের কাপড়ের জন্য কখনোই একটা ধর্ষণের রিজন হতে পারে না। মানুষের চোখকে ঠিক রাখতে হবে, মানে ছেলে মানুষের চোখকে ঠিক রাখতে হবে। এবং আপনারা যে কোয়েশ্চেনটা করছেন, কারণ আমাদের দেশে সব কিছু ট্রেন্ডিংয়ে চলে, এখন এইটা ট্রেন্ডিং, সো কিছু না হইলেও এটা নিয়ে কথা বলবে। আগেও হতো, অনেক কিছু হতো, কারণ আগে ধামা চাপা পড়ে যেত, এখন সব কিছু ওপেন, সবাই সব কিছু জানে, দেখে। তো এখন আমাকে বলেন আপনারা যে 8 মাসে শিশু ধর্ষণ হচ্ছে, 90 বছরের একটা বৃদ্ধাও কিন্তু হচ্ছে কি ধর্ষিত হচ্ছে, তাহলে তারা কেন হচ্ছে? তাদের শরীরে কি আছে? তারা কেন হচ্ছে? তাদের তো কাপড় নিয়ে কোনো কথাই বলা উচিত না। সো আমাদেরকে না বলে আসলে নিজেদের চোখ, নিজেদের গেজটাকে নিচে নামাতে হবে, তাহলে আমাদের দেশ ভালোভাবে এগিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট ওয়ান। সামনে ঈদ নিয়ে পরিকল্পনা কি কিনছেন? হ্যাঁ, আচ্ছা, ঈদ হচ্ছে গিয়ে আমার ফেভারিট একটা ফেস্টিভ্যাল। ঈদ যখনই আসে আমার অনেক ভালো লাগে। আমি 5 বছর ধরে ব্র্যান্ড প্রমোশন করছি, এখন আমার বেশি ভালো লাগে কারণ আমি এত ব্র্যান্ডসদের সাথে কাজ করি আলহামদুলিল্লাহ, এবং আমার প্রত্যেকটা ব্র্যান্ডসের কাপড় দেখতেই ভালো লাগে। মনে হয় আমার এভরিডে ঈদ। এই যে আমি একটা নিউ ড্রেস পরে আছি, একটু পরে আরেকটা নিউ ড্রেস পরবো, কারণ আমি ব্র্যান্ড প্রমোশন করি। আমার কাছে ছোটোবেলা থেকে ঈদ যেরকম, আমার এখনও ঈদটা সেরকম। পরিকল্পনা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পুরোটা টাইম স্পেন্ড করা, এবং মনে হয় না ভ্যাকেশনে কোথাও যাব, গেলেই সেটা আমার ফেসবুকে দেখতে পারবেন। তো আপাতত দেশেই আছি।